আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৩ই আষাঢ় ১১ই মুহররম ২৭ জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মাদক কারবারের মাধ্যমে যারা হঠাৎ অঢেল সম্পদের মালিক হচ্ছে, বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, তারা মূলত জাতির শত্রু। এসব সমাজবিরোধীকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট ও তাদের ঘৃণা করতে হবে। গতকাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ভূমিমন্ত্রী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে একটি সম্ভাবনাময় জাতির সম্পদ, একটি পরিবারের প্রত্যাশা এবং একটি মেধাবী জীবনের দীর্ঘদিনের সাধনা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। এর ফলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী। এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপশহর নিউ মার্কেট মসজিদ কমিটি ও মার্কেট কমিটির আমন্ত্রণে উপশহর নিউ মার্কেট এলাকার রাস্তা ও ড্রেন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। গতকাল পরিদর্শনকালে মসজিদ ও মার্কেট কমিটির নেতৃবৃন্দ এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের দাবির প্রেক্ষিতে রাশিক প্রশাসক ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের ভোগান্তি নিরসন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় কাজ করে যাচ্ছে। তিনি সংশ্লিষ্টদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপশহর নিউ মার্কেট জামে মসজিদ কমিটির পক্ষ থেকে রাশিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। তেলজাতীয় ফসলের উন্নত জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দিতে বগুড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়ার সরেজমিন গবেষণা বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক SMM গোলাম হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ মঞ্জুরুল কাদির। তেলজাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক এ প্রশিক্ষণে কৃষকদের তেলজাতীয় ফসলের আধুনিক চাষাবাদ, উন্নত জাত নির্বাচন, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। আয়োজকদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবেন, যা দেশের ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, লিফলেট ও ফেস্টুন বিতরণ, সচেতনতামূলক প্রচারণা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সালেম মোহাম্মদ মুসা জাহাঙ্গীর। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের আবাদি জমি থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। ৫৭,০৯০ হেক্টর জমি থেকে মোট ২,৮২,৬২৫ টন চাল পাওয়া গেছে। হেক্টর প্রতি চাল পাওয়া গেছে ৪.৯৫ টন। চলতি মৌসুমে জেলায় ৫৭,২০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে উপসি জাতের ৫২,৪০৪ হেক্টর, হাইব্রিড জাতের ৪,৪৬১ হেক্টর এবং স্থানীয় জাতের ৩৫ হেক্টর। তবে ১১০ হেক্টর জমি ধান পানিতে নিমজ্জিত হয়, সংগ্রহ করা সম্ভব হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, সুষম সারের ব্যবহার, যথাযথ পরিচর্যা, সকল উপকরণের সহজলভ্যতা ইত্যাদি কারণে ধানের আশানুরূপ ফলন পাওয়া গেছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।